ল্যাডার অফ ম্যাথমেটিক্সের সকলকে স্বাগত জানাই। আমরা ম্যাট্রিক্সের উপর যে ভিডিও সিরিজটি শুরু করেছি সেই প্রবলেম সিরিজের 4 নম্বর প্রবলেম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে এ বলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a⁴n এর ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। এখন এ যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে এর মধ্যে এ হচ্ছে i0 0i। একটু এ কে নিয়ে ব্যাখ্যা করি। এর মধ্যে যে আই আছে আইটাকে নিয়ে ব্যাখ্যা করি। আই হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে √1, তাই না? এইটা কোথা থেকে এসছে? এটা এসছে কমপ্লেক্স নাম্বার থেকে। আমরা কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এর জেনারেল ফর্ম হচ্ছে a প্লাস আইবি, যেখানে a আর b রিয়েল নাম্বার হয়। ঠিক আছে, a আর b রিয়েল নাম্বার হয়, বাট এই যে আই থাকার জন্য সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কারণ কেন হয়? কারণ হচ্ছে খুব সিম্পল, যে আই এমন একটা নাম্বার যা স্কোয়ার করলে পরে একটা নেগেটিভ নাম্বার আসে, তাই না? আই স্কোয়ার, এখান থেকে যদি আই স্কোয়ার করি তাহলে রুটটা উঠে গিয়ে -1 চলে আসছে। এমন একটা নাম্বার যা স্কোয়ার করলে নেগেটিভ হয়। তা আমরা ছোট থেকে যে নাম্বারগুলো শিখেছি, সে কোনো নাম্বারটি স্কোয়ার করলে কিন্তু কোনোটারই নেগেটিভ ভ্যালু পাওয়া যায় না। আমরা জানি যে নেগেটিভ নাম্বার হোক তার স্কোয়ার করলেও পজিটিভ হয়, পজিটিভ নাম্বার তার স্কোয়ার করলেও পজিটিভ হয়। 0² 0, তার মানে নন নেগেটিভ হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো কোনো নাম্বারের স্কোয়ারই কিন্তু নেগেটিভ নাম্বার হয় না আমাদের নোন নাম্বারগুলোর মধ্যে, যদি কেউ কমপ্লেক্স নাম্বার না জানে। তো এই প্রথম একটা নাম্বার আসলো যার স্কোয়ারটা একটা নেগেটিভ নাম্বার, তাই আমরা বলছি এটা কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হতে পারে না। তো এই আইকে আমরা বলি প্রথম কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আইকে বলা হচ্ছে প্রথম কমপ্লেক্স নাম্বার, এবং যে যে নাম্বারের মধ্যে বা যে যে এক্সপ্রেশনের মধ্যে আইকে দেখা যাবে তার প্রত্যেকেই কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তো বেসিক্যালি বলতে গেলে এই এ হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই এ ম্যাট্রিক্সের যে এন্ট্রিগুলো ওগুলো কমপ্লেক্স ফিল্ড থেকে এসছে, মানে কমপ্লেক্স সংখ্যা, এর এক একটা এন্ট্রি কমপ্লেক্স সংখ্যা। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু বলা যায় i0 0i। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আই স্কোয়ারের ভ্যালু কিন্তু -1 হয়। ঠিক আছে, আই এখানে যেটা দেখা যাচ্ছে তার স্কোয়ারের ভ্যালু -1। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে a⁴n এর ভ্যালু। a⁴n, যেখানে n একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এখন a⁴n জিনিসটা কি? a⁴n মানে এ ম্যাট্রিক্সকে নিজের সাথেই 4n টাইমস মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে আমাকে 4n টাইমস মাল্টিপ্লাই করতে হবে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকেই। তো এন বলতে কোন সংখ্যা এটা কিন্তু ডিফাইন করা নেই, যে এন অ্যাকচুয়ালি কোন সংখ্যা। এন যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে, তার মানে এন এর মান 10ও হতে পারে, এন এর মান 15 হতে পারে, এন এর মান 16 হতে পারে। তো ক্লিয়ারলি একটা আইডিয়া থাকা উচিত যে যদি a⁴n এর মান আমি বের করতে চাই, তাহলে মানটা নিশ্চয়ই এন এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা। তার মানে অ্যান্সারে এন থাকা উচিত। কিন্তু আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি একটা অপশনও এন দেখা যাচ্ছে না। তাহলে বুঝতে হবে একটা সময়ের পরে গিয়ে a⁴n এর মান এন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানে এন এর মানের উপর ডিপেন্ডই করেনি। এখন সেটা কি করে? তার জন্য আমরা একটা কাজ করি, a⁴n কে আমরা সূচকের নিয়ম খাটাই এবং a⁴n কে a⁴n এই ফরম্যাটে লিখি, কারণ এখান থেকে 4টাকে এক্সট্রাক্ট করা যাচ্ছে। ঠিক আছে, তো 4n এর থেকে যেহেতু আমি 4টাকে বের করতে পারছি, আমরা প্রথমত a⁴ এর ভ্যালু ক্যালকুলেশন করি, দেখি কি আসে। তো a⁴ কে হিসেব করার জন্য প্রথমত a স্কোয়ারকে হিসেব করি। a স্কোয়ার মানে a ইন্টু এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্স ছিল i0 0i, i0 0i, তার সাথে সেম এ ম্যাট্রিক্স দ্যাট ইজ i0 0i মাল্টিপ্লাই হবে। তো দুটো i0 0i কে মাল্টিপ্লাই করবো, তো প্রথমেরটাও 2/2 ম্যাট্রিক্স, পরেরটাও 2/2 ম্যাট্রিক্স, অ্যান্সারটাও 2/2 ম্যাট্রিক্সই হবে। ম্যাট্রিক্সের গুণের নিয়ম আমরা এর আগেও আলোচনা করেছি, যে প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে পরের ম্যাট্রিক্সের কলাম গুণ হয় এবং রেসপেক্টিভ এলিমেন্টগুলো গুণ হয়। তার মানে এই আই এর সাথে এই আই গুণ হবে, জিরোর সাথে জিরো, তাহলে আই এর সাথে আই কে গুণ করলে আমরা দেখেছি একটু আগেই আই স্কোয়ার হয়, মানে -1 আর +0। ঠিক আছে, একই রকম ভাবে আই এর সাথে জিরো গুণ হবে, মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ হবে, এর ফলে দ্বিতীয় এন্ট্রিটা পাওয়া যাবে। তো আই এর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে আই গুণ করলে জিরো, মানে 0 + 0। এগেইন 0 ইন্টু আই মানে 0, আই ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 0 মানে 0, আই ইন্টু আই মানে -1। তাহলে আমরা যে নাম্বারটা পেলাম এ স্কোয়ার। যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে -1 0 0 -1। এটা হয়ে গেল এ স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা এখন a⁴ ম্যাট্রিক্সকে ক্যালকুলেশন করব। a⁴ কে কি করতে পারি? a⁴ কে লিখতে পারি a স্কোয়ার গুণ a স্কোয়ার। a স্কোয়ার গুণ a স্কোয়ার মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে a স্কোয়ার মানে -1 0 0 -1, আর পরের ম্যাট্রিক্সটা a স্কোয়ার মানে -1 0 0 -1। একই রকম ভাবে যদি গুণ করি, গুণ করলে দেখতে পাচ্ছি -1 এর সাথে -1 গুণ হবে 1 হয়ে যাবে, 0 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 1 + 0,
এগেইন ওয়ানে -1 এর সাথে 0 গুণ করলে 0, মানে প্রথম রো এর সাথে দ্বিতীয় কলামকে যদি গুণ করি তাহলে -1 এর সাথে 0 কে গুণ করলে 0, আর 0 এর সাথে -1 কে এগেইন গুণ করলে পরে এই দুটাকে যদি গুণ করি 0, এগেইন 0 এর সাথে -1 কে গুণ করলে 0, এগেইন 0, এখানে 0 × 0 0, আর এখানে হবে +1, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 0 0 1, দ্যাট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। তাহলে আমরা বুঝতে পারলাম a⁴ এটা মানে হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। তাহলে আমি যদি a⁴ তার হোল স্কোয়ার করি তাহলে সেটা I2 তার স্কোয়ার হবে। কারণ আমরা ভালো করে জানি যে I2 যে ম্যাট্রিক্সটা মানে 1 0 0 1, তার সাথে I2 স্কোয়ার যদি করি তাও ওটা I2ই হবে, একক ম্যাট্রিক্সই হবে। I2 এর কিউব করলেও একক ম্যাট্রিক্স হবে। I2 এর পাওয়ার যা ইচ্ছা নেই, অ্যান্সারটা সবসময় একক ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 1ই হবে। এটা a⁴ হোল স্কোয়ারের ক্ষেত্রে। যদি a⁴ হোল কিউব করতাম তাহলে একই গল্প হতো, কারণ এখানে I2 তার কিউব হতো, অ্যান্সারটা 1 0 0 1ই হতো। আমি যদি a⁴ তার পাওয়ারে 4 নিতাম তাহলে পরে অ্যান্সারটা 1 0 0 1ই আসতো একই লজিকে। তার মানে বুঝতে পারছি যে a⁴ এর পাওয়ারে আমি যে কোনো সংখ্যা নিই, আমি যদি পাওয়ারে n লাগাই তাহলে পরে অ্যান্সারটা 1 0 0 1ই আসবে। ঠিক আছে, অর্থাৎ a⁴n এর ভ্যালু হয়ে যাবে 1 0 0 1। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1 0 0 1, দ্যাট ইজ সি নাম্বার অপশন। এই হলো এই প্রবলেমের সলিউশন। এবার আমরা এই প্রবলেমটাকে ডিল করলাম। এরকম আরও প্রবলেম আসবে উপরের লিঙ্কে, এই প্লেলিস্টের লিঙ্ক দেখে আমরা প্রবলেম প্র্যাকটিস করব। এফেক্টিভ ওয়েতে যদি প্র্যাকটিস করতে হয়, ফার্স্ট অফ অল প্রবলেমটাকে পজ করে নেবে, প্রবলেমটা দেখা মাত্রই নিজেরা ট্রাই করবে, ট্রাই করে যদি না হয় বা কোনো ডাউট থাকে তবে অ্যান্সারটা দেখে নেবে। তো এভাবে যদি প্র্যাকটিস করো তবে এফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করা হবে, ভালো হবে জিনিসটা। থ্যাংক ইউ। পরের ভিডিওতে নতুন প্রবলেম নিয়ে আসছি।